আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মালয় ল্যাঙ্গুয়েজ স্কুল। আর বরাবরের মতো আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি নাদিম আহমেদ প্রধান। তো যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন এবং আপনারা হচ্ছে একদম নতুন বেসিক লেভেল থেকে শিখতে চাচ্ছেন মালয় ভাষা, তারাই মূলত আমার এই চ্যানেলটাতে আপনারা প্রবেশ করবেন এবং আপনাদের জন্যই আমার এই চ্যানেলটা খোলা। তো মূলত আসলে আমি যেই কথাটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই চ্যানেলটি শুধু খোলা হয়েছে নতুন যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছে বা মালয়েশিয়াতে এসে বসে আছে, কাজ কাম কোনো কিছুই পাচ্ছে না তাদের জন্য। কারণ আমার কথা হচ্ছে ভাষা যদি না পারেন তাহলে আপনার জন্য মালয়েশিয়া না। আপনি ভাষা শিখতে হবে, আপনার সকল কাজের সকল কিছুর সমাধান কিন্তু হচ্ছে ভাষা। তো চলুন শুরু করা যাক, কথা না বাড়িয়ে আজকের 7 নাম্বার ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। তো সবার প্রথম আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মানুষ। সেটা হচ্ছে মানুষ। একজন মানুষ হিসেবে আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গের নামটা আমরা জানা প্রয়োজন। সেই জন্যই আজকে মূলত আজকের ক্লাসটা 7 নম্বর ক্লাসে আমরা একজন মানুষকে নিয়ে ডিসকাস করব যে আপনার শরীরের মাথাকে কি বলা হয়, শরীরকে কি বলা হয়, কলিজাকে কি বলা হয়, সকল কিছুকে। হ্যাঁ, তো চলুন শুরু করা যায়। তো মনে করেন আমি, হ্যাঁ, আমার যে পুরোটা ভরি বা মানুষকে বা লোক সংখ্যাকে বোঝায় কি অরাং। এই যে আমি এখানে লিখে নিব মানুষ। মানুষ মানে হচ্ছে কি অরাং, ও আর এ এন জি। মানুষ মানে কি অরাং। মানুষ মানে কি অরাং। মানুষ মানে কি অরাং। ঠিক আছে, মানুষকে অরাং বলা হয়। তবে মানব জাতি যারা তাদেরকে বলা হয় কি মানব। মানব জাতি, মানব জাতিকে বলা হয় মানু মানুষিয়া। কি বলা হয় মানুষিয়া। ঠিক আছে, মানুষিয়া। মানব জাতিকে বলা হয় মানুষিয়া, আর অরাংকে বলা হয়, মানুষকে বলা হয় অরাং। ঠিক আছে, এই দুইটা দুইটা কিন্তু আপনার এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ঠিক আছে, তো অরাংকে বলা হয় কি মানুষকে বলা হয় অরাং, মানুষে বলা হয় মানুষকেই কিন্তু মানব জাতি যারা আসলে কথা বলতে পারে তারা। ঠিক আছে, যারা কি কথা বলতে পারে তারা। মনে করেন আমি একজন বোকা মানুষ। বোকা, আচ্ছা, বোকা। বোকা মানুষ, বোকা মানুষ কি বোকা মানুষ। মানুষত্ব কি বলছিলাম স্যার? মানুষত্ব হচ্ছে অরাং, আর বোকা মানে হচ্ছে বডো। বোকা মানে কি বডো। বোকা মানে হচ্ছে বডো, বোকা মানুষ। হ্যাঁ, অরাং বডো। মনে করেন বোকা মানুষ মানে হচ্ছে অরাং বডো। আর বুড়া মানুষ কি? বুড়া মানুষ হচ্ছে বৃদ্ধ মানুষ। বৃদ্ধ মানুষ হচ্ছে অরাং তুয়া। ও আর এ এন জি, অরাং টি ইউ এ, অরাং তুয়া। বৃদ্ধ মানুষ হচ্ছে অরাং তুয়া। আর যদি মনে করেন আপনি জুয়ান মানুষ, হ্যাঁ, জুয়ান, আপনি জোয়ান মানুষ, তাহলে সেটা হবে কি অরাং মুডা। অরাং মুডা। ঠিক আছে, যদি আপনি জোয়ান মানুষ হন তাহলে হবে কি অরাং মু অরাং মুডা। ঠিক আছে, আপনি যদি মনে করেন খুবই কুৎসিত, ঠিক আছে, আপনি খুবই কুৎসিত, তাহলে আপনাকে বলা হবে হোডো। এস ও ডি ও এইচ। কি বলা হবে? হোডো। কুৎসিত, কুৎসিতকে বলা হবে হোডো। তো আচ্ছা, আমরা এইটুকু জানতে পারলাম মানুষ, মানুষকে মানে লোকজনকে অরাং বলা হয়। আর মানব জাতি যারা আসলে কথা বলতে পারে তাদেরকে বলা হয় মানুষিয়া। আর বোকা মানুষকে বলা হয় অরাং বোডো। বৃদ্ধ মানুষকে বলা হয় অরাং তুয়া। বৃদ্ধ মানুষকে কি বলা হয়? অরাং তুয়া। জোয়ান মানুষ যারা আসলে ইয়াং, ইয়াং, ইয়াংদেরকে বলা হয় অরাং মোডা। এম ইউ ডি এ, অরাং মুডা। কুৎসিতকে বলা হয় হলো। তো আমি আশাবাদী এইটুকু আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো চলুন পরবর্তী স্টেপে চলে যাই। যারা স্ক্রিনশট নিয়ে নিতে চান নিয়ে নিতে পারেন আপনাদের সুবিধার্থে।
আচ্ছা ভাই, চুলকে কি বলা হয়? মানুষের চুলকে কি বলা হয়? মনে করেন, চুলকে চুলকে বলা হয় রামবুত। চুলকে বলা হয় কি? রামবুত। যদি মনে করেন যে সাদা চুলকে বলা হয় রামবুত পুঁতে। পুঁতে, রামবুট পুঁতে। পুঁতে মানে হচ্ছে সাদা, রামবুট মানে হচ্ছে চুল। পুঁতে মানে হচ্ছে সাদা, রামবুট মানে কি? চুল। মাথাকে কি বলা হয়? মাথা, মাথাকে বলা হয় কপালা। মাথাকে কি বলা হয়? কপালা বলা হয়। মাথাকে কপালা বলা হয়। এই যে এটা, এটা পুরোটা হচ্ছে কপালা। যদি মনে করেন এটা, এটা কি? কপাল। এটা কি? কপাল। কপালকে কি বলা হয়? কপাল মানে হচ্ছে ডাহি। ডাহি, ডাহি মানে কি? কপাল। এটা হচ্ছে কপাল। এটুকু অংশটাকে বলা হয় ডাহি। এটুকু অংশটাকে কি বলা হয়? ডাহি। চোখ, এই যে এটাকে কি বলা হয়? চলুন দেখে নেই। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় মাতা। এটাকে বলা হয় MATA, মাতা। এটাকে বলা হয় কি? মাতা। এটাকে বলা হয় মাতা। কান, কানকে কি বলা হয়? এই যে কানটা, এটাকে কি বলা হয়? কান মানে হচ্ছে কি? তেলিঙ্গা। কান মানে কি? তেলিঙ্গা। নাক, নাক, এই যে নাকটাকে কি বলা হয় দেখি আমরা। নাক, নাককে কি বলা হয়? নাককে বলা হয় হিডুম। HIDUNG, হিডুম। হিডুম মানে হচ্ছে নাক। হিডুম মানে হচ্ছে কি? নাক। হিডুম মানে হচ্ছে নাক। এই যে এটাকে কি বলা হয়? এটা এটাকে কি বলা হয়? দাড়ি। দাড়ি মানে হচ্ছে কি? জাঙ্গট। JANGUT, জাঙ্গট মানে হচ্ছে কি? দাড়ি। জাঙ্গট মানে হচ্ছে কি? দাড়ি। ওকে, জাঙ্গট মানে হচ্ছে দাড়ি, সেটা জানেন। এটা কি? এটা মুস। আমরা যাকে মুস বলি, এটাকে এদেশে কি বলা হয়? মনে করেন, মুস মানে হচ্ছে কি? মিসাই। মুস মানে হচ্ছে মিসাই। দাড়ি মানে হচ্ছে কি? জাঙ্গট। মুস মানে মিসাই, দাড়ি মানে হচ্ছে, দাড়ি মানে হচ্ছে জাঙ্গট। স্ক্রিনশট নিলে নিয়ে নিতে পারেন, আমরা পরবর্তী স্টেপে যাব। আসলে এটা আপনার, আমি বলে দিচ্ছি, আপনার জাস্ট মনে রাখেন তাহলেই হবে, আপনার মুখস্থ করতে হবে না, ঠিক আছে? আপনারা এখানে সেখানে তো সময় কাটানি, ফেসবুকে স্ক্রল ডাউন করে সময় কাটান, টিকটকে সময় কাটান, ওইখানে সময় না কাটিয়ে আপনারা এখানে এসে ক্লাসটা করতে পারেন, আর আপনাদের মতামত জানাতে পারেন। এখন কেমন লাগতেছে ক্লাসগুলো, কোন সাবজেক্টে ক্লাস চান, কি আসলে বিষয় জিজ্ঞেস করতে পারেন। আমরা যেহেতু মালয়েশিয়াতে অনেকদিন যাবত অবস্থান করছি, আমরা অবশ্যই আপনাকে কোনো একটা ভালো ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ। তো মনে করেন, এই যে মুখ, এটাকে কি বলা হয়? এই যে মুখ, ঠিক আছে, মুখকে বলা হয় মূলত। MULT, মূলত। মুখকে বলা হয়, এই যে এইটুকু, মুখকে বলা হয় কি? মূলত। জিহ্বাকে কি বলা হয় বলেন? জিভ। জিভকে বলা হয়, জিহ্বাকে বলা হয় লিডা। জিহ্বাকে কি বলা হয়? লিডা। জিহ্বাকে বলা হয় লিডা। এই যে সাদা সাদা, এটা কি? এটাকে কি বলা হয়? দাঁত। দাঁত মানে কি? গিগে। দাঁত মানে হচ্ছে গিগে। এই যে ঠোঁট, ঠোঁটকে কি বলা হয় বলুন তো? ঠোঁট, ঠোঁটকে বলা হয় বিবির। ঠোঁটকে বলা হয় বিবির। ঠোঁটকে বলা হয় বিবির। গলাকে কি বলা হয়? গলাকে, গলাকে বলা হয়
লেহের, LEHER, লেহের। গলাকে কি বলা হয়? লেহের বলা হয়। বুককে কি বলা হয়? বুক, বুককে বলা হয় বুককে বলা হয় ডাডা, DADAR, ডাডার। বুককে বলা হয় ডাডার। বুককে কি বলা হয়? ডাডার বলা হয়। হাতকে কি বলা হয়? হাত, হাতকে বলা হয় টাঙ্গান। হাতকে বলা হয় কি? টাঙ্গান। হাতকে বলা হয় টাঙ্গান। এই যে কনুইটাকে, এটাকে কি বলা হয়? এই কনুইকে কি বলা হয় বলুন তো? সিকু, SIKU। এই কনুইকে বলা হয় কি? সিকু। আঙ্গুলকে কি বলা হয়? আঙ্গুল, আঙ্গুলকে বলা হয় জারি। আঙ্গুলকে বলা হয় জারি। হাতের আঙ্গুলকে কি বলা হয়? জারি টাঙ্গান। জারি, জারি টাঙ্গান। হাতের আঙ্গুল হচ্ছে জারি টাঙ্গান। হাতের পশমকে কি বলা হয়, বা হাতের লোমকে কি বলা হয়? হাতের লোম হচ্ছে তাপাত টাঙ্গান। তাপাত টাঙ্গান কি বলা হয়? তাপাত টাঙ্গান। হাতের লোমকে, স্তনকে কি বলা হয়? মেয়েদের স্তনকে বলা হয় স্তনকে বলা হয় কি? পেপে, PEPE। স্তনকে বলা হয় কি? পেপে। মনে করেন, আসলে লজ্জার কোনো কিছু নেই, শিখতে যেহেতু এসেছি আমরা শিখবো। স্তনের যে উপরের অংশটা থাকে আর সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় পুতিং, PUTING। পুতিং, পুতিং পেপে। ঠিক আছে? পুতিং পেপে। পেট, পেটকে কি বলা হয়? পেটকে বলা হয় পরত। পেটকে বলা হয় কি? পরত। পেটকে বলা হয় পরত। তো যারা এইটুকু শিখছেন শিখেন, পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। নাভি মানে হচ্ছে পোছাট, কোমর মানে হচ্ছে পিঙাং, কনে মানে হচ্ছে পুরুষাঙ্গ, আর বাতু মানে হচ্ছে বিজি, ঠিক ছেলেদের বিজি। আর হাঁটু মানে হচ্ছে লুতত। বেটিস মানে হচ্ছে কি? বেটিস মানে হচ্ছে হাঁটুর গিরে। আর হচ্ছে পুকুলালি মানে হচ্ছে টাকনু। তাপাক কাকি। তাকি মানে হচ্ছে তলা, আর তাপাক মানে হচ্ছে তলা, কাকি মানে হচ্ছে পা। ঠিক আছে? রগ, রগকে বলা হয় URAT, ওরা। হাতের নখকে বলা হয় কি? কুকু, কুকু। হাতের নখকে বলা হয় কুকু। বেতিয়াক, বেতিয়াক, বেতিয়াক। বেতিয়াক মানে কি? বগল। আর রক্ত মানে হচ্ছে ডালা, DARAH, দ্বারা। তো এই হচ্ছে একটা মানুষের সারাটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের আর সকল কিছুর নাম। তো অনেক, যদি আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ধন্যবাদ আজকের জন্য। আসসালামু আলাইকুম।